আরেকটা বাছুর অলরেডি উপরে গেছে মানে মারা গেছে। এই রোগ দেওয়ার আগে 5-7 দিন আগে, এই রোগ দেওয়ার আগে 5-7 দিন জ্বর থাকে, আর সেই গোড়াগুলা শরীরে ফোটে, হুইটই এরপরে এই বাছুর হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়। এই রোগটা সাধারণ জ্বর হয়, এরপরে কয়েকদিন পরে এই গোটাগুলো ফুটে ওঠে, এরপরে আক্রান্ত হয়ে যায়। দেখেন ভাই কি অবস্থা, ভয়াবহ অবস্থা। এই রোগটা হওয়ার আগে 27 দিন জ্বর থাকে। গোড়াগিরি বাইসা ওঠে এরপরে। হ্যাঁ, গোড়াগুলি বাইসে ওঠে। অনেক ক্ষতি আছে আপনার। হ্যাঁ, হ্যাঁ, অনেক এই খামারির অনেক ক্ষতি আছে ভাই। দেখেন কি পরিমাণ গরুগুলি তো দেখলেনই, এ পাও একবারে খইয়া, এই যে গা হইয়া, দেখেন কি অবস্থা। এই রোগটা আমার মুন্সিগঞ্জে আমরা গণকপাড়াতে অবশ্যই আছি ভাই। এই খামারিটা আমার, আমি আমার দাদাই গরু পালছে, বাপে গরু পালছে, আমিও পালতাছি। আমি একটা খামার বানাইছি এই বছর, এই বসন্তর মতন 7-8 দিন, 10 দিন, 15 দিন একটা জ্বর আসে। জ্বর আইসে যে ঠোসা বইরা, এ দেখেন লয়ে তো কাছে, এ দেখেন কি অবস্থা। কাছে লয়ে মোবাইলটা দেখা যায়, দেখেন কি অবস্থা। এই যে পায়ে হাওড়া দেখা, এই যে দেখেন পায়ে পাড়া ধর, এই যে দেখছেন এই জায়গায় জায়গায় শরীর বইরা গোটা ফিটাছে গা। আরেকটা বাছুর অরছেন অবস্থা। এই প্রতিটা খামারির, প্রতিটা গরুর খামার জায়গা আছে, প্রত্যেকের একই অবস্থা। আমাকে এই গণকপাড়া, মুন্সিগঞ্জ সদর, গণকপাড়ার ভিতরে আমরা যে আছি প্রত্যেকে রয়েছে। অন্যান্য জায়গার কথা কইতে পারি না। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আপনারা সবাই, সরকারের কাছে আমরা অনুরোধ,